রাখে হরি মারে কে। এই চলো তোমরা। কোথায় যাচ্ছেন? সানিকে কারা কিডন্যাপ করেছিল এবং ওকে কিভাবে ছাড়িয়ে আনলাম আমরা, পুরো গল্পটা না শুনে চলে যাবেন? খুব তো আমাদের বিপদের কথা চিন্তা করে এখানে এসেছিলেন, এবার আমাদের নতুন দিশ এই বিপদ কিভাবে কাটালো সেটাও শুনে যান। সোনারই বা কি আছে, উনি তো আগে থেকেই সবটাই জানতে পারেন। মানে কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে আপনি তো নিজেকে অন্তর্যামী বলে দাবি করেন, তো কোথায় কখন কিভাবে কি হচ্ছে সেটা তো সবটাই আপনার আগে থেকে জেনে যাওয়ার কথা, তাই না? ব্যঙ্গ করছো আমায়? এত বড় দুঃসাহস! ব্যাঙ্গের কি আছে? এই যে মিমি বলল আপনি আগে থেকে বিপদের ইঙ্গিত পেয়ে যান, তার মানে আপনি এটা নিশ্চয়ই জানতেন যে আজ সানিকে মারার চেষ্টা করা হয়েছিল। এমন কেউ আছে যে একেবারেই চায় না আমাদের সানি আর রায়না একসঙ্গে সুখী সুখী। ভাগ্যের শুভদী বুদ্ধি করে রঙ্গলের গোডাউন অব্দি পৌঁছে গেছিল, না হলে তো ওই গুন্ডারা আমাকে আর দাদাকে মেরে ফেলার প্ল্যান করে ফেলেছিল। অমন অলক্ষণের কথা বলিস না বাবা, আমি জানতাম নতুন মেয়ে তোকে ঠিক বাঁচিয়ে ফিরিয়ে আনবে, তোর কোনো ক্ষতি হতে দেবে না। তুমি আবার আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসলে, তোমার এই ঋণ আমি জন্মে শোধ করতে পারবো না। এতে ঋণের কি আছে বলো তো? দিদি তার ভাইকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে, এখানে ঋণ কোথায়? আমিও তোমার ভুল বুঝে অনেক কথা শুনেছিলাম, তারপরেও তুমি প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের ছেলেকে ফিরিয়ে আনবে। মা, আমাকে ক্ষমা করে দাও। আসলে ভগবান সঙ্গে ছিল বলেই আমি বাঁচাতে পেরেছি। ভগবান কখনো কারোর ক্ষতি চায় না, ভগবান সবসময় তার সন্তানকে রক্ষা করেন। তাই আমাদের সবসময় উচিত ঈশ্বরের উপর ভরসা রাখা, বিশ্বাস রাখা, বরং তাকে কখনোই ভয় করা উচিত নয়। ক্ষতি মানুষ করতে চায় তার ক্ষমতা প্রয়োগ করার জন্যে, তার স্বার্থ সিদ্ধি করার জন্যে মানুষ মানুষের ক্ষতি করতে চায়। আর সানিকে কিডন্যাপ করার পেছনেও হয়তো এরকমই কোনো একটা কারণ ছিল। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।